বুঝতে পারলেন আহারে এটা তো এমন একটি কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। নবীজি আপনি হতভাগা হবেন, দুর্ভাগা হবেন, এই জন্য আমি কোরআন নাজিল করিনি, কোরআন নাজিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুই নেতার জন্য আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবীর কোনো দোয়া বৃথা যেত না, দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই নেতার নাম ধরে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর নবী এবার আসেন, সাধারণভাবে চলতেছেন। হঠাৎ করে আবু জাহেল ঘোষণা দিয়েছে যে এই মুহূর্তে মুহাম্মাদের মাথা যদি কোনো ব্যক্তি কেটে এনে দিতে পারে আমি তাকে 100টি উট প্রদান করব। কতশো? কয়শো? 100 উট। যেমন তেমন ব্যাপার না, অনেক টাকার ব্যাপার। অমর দৌড় দিয়েছে, আমি মাথা আনবো, আমি মাথা কেটে আনবো। তিনি দৌড়াচ্ছেন, প্রতিমধ্যে একজনের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বলতেছেন যে ভাই ওমর তুমি কোথায় যাচ্ছ? বলতেছে আমি এই কাজের জন্য যাচ্ছি। তো বলতেছে তুমি তো যাচ্ছ মুহাম্মাদের মাথা আনবার জন্য, কিন্তু তোমার নিজের ঘরে তো ওই কোরআন তেলাওয়াত হচ্ছে, মুহাম্মাদের ওই ধর্মের শিক্ষা তোমার নিজের আত্মীয়ের ঘরেই হচ্ছে। তোমার বোন ফাতেমা, তোমার বোন সাঈদ, আরেকজন শিক্ষক যিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন ওনার নাম খাব্বাব বিন আরাত। এই তিনজনে ঘরের মধ্যে কোরআন শিক্ষা দিচ্ছিল। খাব্বাব বিন আরাত কোরআন শেখাচ্ছিলেন, আর ফাতেমা কোরআন পড়ছিলেন, আর ফাতেমার স্বামী সাঈদ কোরআন পড়ছিলেন। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। সূরা তাহা তেলাওয়াত হচ্ছিল। দরজায় নক করলেন, সাথে সাথে কোরআনের টুকরাটা ঘরের মধ্যে সেরে ফেললেন। কোরআনের শিক্ষক গোপন জায়গায় পালিয়ে গেলেন, তার গোপন স্থানে আশ্রয় নিলেন। স্বামী আশ্রয় নিলেন। ফাতেমা বলতেছে ভাই কি চান আপনি? বলতেছে তোমরা কি পড়ছিলেন? বলছিল আমরা এইটা পড়ছিলাম, এই কোরআন পড়ছিলাম, দাও আমার কাছে। ফাতেমাকে মারপিট করলো, তাকে ধিক্কার জানাইলো, মারপিট করলো। আমি কিতাবের ভিতরে দেখলাম ফাতেমার ঠোঁটটা কেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। ফাতেমা ঠোঁট ফাটিয়ে দিয়েছে তার নিজের ভাই। রক্তাক্ত অবস্থায় ফাতেমা বলল ও ভাই, ভাই ওমর, এটা এমন একটি কিতাব, এমন একটি কালাম যে কিতাব কোন রকম পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। ওদিকে আল্লাহর নবী দোয়া করেছে, মনে আছে তো? পরিবর্তন কিন্তু শুরু হলো। হযরত ওমরের দুইটা ধাক্কা লেগেছিল, দুইটা পয়েন্টে। আমি শেষ করতে পারবো কিনা জানি না। হযরত ওমর যখন পবিত্র হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, পবিত্র হওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, তিনি পবিত্র হতে হতেই তার মনের পরিবর্তন হলো। ওই যে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিবারের মধ্যে কেউ যদি ইসলামের দুশ্মন হয়, দুশ্মনী করে, সেটা বাপ হোক, ভাই হোক, যে হোক না কেন, একদিকে দাওয়াত দিব যে হ্যাঁ আসো আসো ফিরে আসো, আর একদিকে তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। দাওয়াতে দেবো, দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে, আমার চেয়ারম্যানকে, আমার মেম্বারকে ইসলামের জন্য কবুল করো। দোয়া করলে কি সমস্যা? আমরা দোয়া করবো, তারা আমাদের শত্রু না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা তো সব ভাই ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওমর ওযু করে ঘরে ঢুকলেন। ঢোকার পরে মনের পরিবর্তন হলো, নিজেই কোরআন পড়া শুরু করলেন। পড়ে পড়ে তিনি বুঝতে পারলেন আহারে এটা তো এমন একটি কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। নবীজি আপনি হতভাগা হবেন, দুর্ভাগা হবেন,
এই জন্য আমি কোরআন নাজিল করিনি, কোরআন নাজিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, আপনি এসে দেখেন না কোরআনের কাছে একটা লেকড়া দিয়ে কোরআনটা বাঁধা থাকে, এই লেকড়া যদি আপনার উঠানের মাঝখানে পড়ে থাকে পাও দিয়ে দবাবেন আপনি? কায়েম কোরআন বাজারে বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি হবে? 1 টাকাও দাম নাই। কিন্তু কোরআনের সাথে একটা বাদ দেয়া লেকড়া বাঁধা থাকার কারণে আপনি পাও দিলেন না, বরং তুলে নিয়ে চুমা দিলেন, বুকে লাগালেন, কারণ ওটা কোরআনের সাথে জড়িত ছিল। আল্লাহর কসম, আপনি কোরআনকে যদি মেনে নিতে পারেন জীবনের সকল ক্ষেত্রে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, আপনার সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর এবার বলতেছে ফাতেমাকে, আল্লাহর নবী কোথায়? আল্লাহর নবী দারুল আরকামে 40 জন সাহাবী নিয়ে গোপন বৈঠক করছিল। কি বৈঠক? গোপন বৈঠকের প্রয়োজন আছে না? শত্রু দুশ্মন যদি বেশি হয় মাটির তলে গিয়ে গোপন বৈঠক করতে হয়। কথা বলছেন না কেন? এই গোপন বৈঠক শুধু এখন না, আল্লাহর নবীর থেকে কথা বলেন না কেন, তাও গোপন ভেদ করে এখান দিয়ে হচ্ছে। কথা বলছেন না কেন? এমনও মাঝে মাঝে প্রমাণ পাওয়া যায় যে 10 জন কি 16 জন কি 40 জন কি 32 জন লোক কোরআন শিখছিল, সব বাংলা একসাথে নিয়ে গেছে। কি করছিল? এখানে ষড়যন্ত্র করছিল। এরকমও প্রমাণ পাওয়া যায় কিনা? কথা বলেন। কিছুদিন আগে দেখলাম একজনের ধরেছে, বলছে এর কাছে ফাজাইলে কিতাব পাওয়া গেছে, রসুলের জীবনী পাওয়া গেছে, আর নামাজ শিক্ষা বই পাওয়া গেছে, ধরে নিয়ে গেছে। কথা বলছেন না কেন? র‍্যাব 2 তাদেরকে গ্রেফতার করেছে। কি পেয়েছে? তো আপনার নামাজ শিক্ষা বই, ফাজাইলে কিতাব। যেই ফাজাইলে কিতাব হোয়াইট হাউসে পাওয়া যায়। কথা কয় না? কথা বলছেন না কেন? এরকম হচ্ছে অবস্থা। তাহলে আল্লাহর নবী তার দিনকে, আল্লাহর দিনকে টিকে রাখার জন্য গোপন বৈঠকও, কথা বলছেন না কেন, করেছেন কিনা? আজ যদি আল্লাহর দিন যদি ঠিক রাখতে হয়, টিকে রাখতে হয়, যখন প্রকাশ্যে তখন প্রকাশ্যে নামবো, যখন গোপন তখন গোপন ভাবে করবো। এটাই আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 40 জন সাহাবীকে নিয়ে দারুল আরকামে গোপন বৈঠক করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার পাওয়ার জন্য হযরত ওমর সেদিকে ছুট দিলেন, দৌড়াচ্ছেন। কোথায় আছে? তরবারি আর আপনার খাপের ভিতরে ঢোকানোর সময় নাই, খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছে। ওদিকে সমস্ত সাহাবীরা সব দাঁড়িয়ে, ওই যে ওমর, ওর ভাব লক্ষণ ভালো না, কি করে তা ঠিক নাই। আমির হামজা বলতেছেন যে আমি একাই ওর মোকাবেলা করব, ওর কাছে যেই তরবারি আছে ওইটা দিয়ে আমি মোকাবেলা করব। আমির হামজা বলতেছেন, অন্যান্য সাহাবীরা বলতেছে হুজুর শুধু আপনি অর্ডার দিন, একটু ইঙ্গিত দেন। হুজুর বললেন তোমাদের কিছু করা লাগবে না, চুপ থাকো, কারণ উপর থেকে কথা বলছে না। কথা বলছেন না কেন? উপর থেকে ওহী চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীর কাছে ইঙ্গিত চলে এসেছে যে নবী আসছেন ওমর মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছুট দিলেন, গন্তব্যে পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীর ঠিক পাশাপাশি বসলেন। কোন সাহাবী কিছুই বললেন না। গিয়েই তিনি বললেন, ওগো নবীজি আমি আর কিছুই বলতে চাই না, কোনো কথা নাই, আর দেরি নাই, আপনি আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ওমর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ বর্তমান মুসলমানের সংখ্যা কতজন? বলতেছে তোমার দিয়ে এই 41 জন। তো বলছেন তাহলে স্লোগান শুরু হোক। হুজুর বলতেছেন এখনো সময় হয়নি। বল সময় হয়নি মানে? তার মানে আমরা কি হকের পরে নেই? চিন্তা করতে পারছেন? নবীন মানে নবাগত মুসলিম। হুজুর বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন এখনো স্লোগানের সময় হয়নি, আরো কিছুদিন যাক। ওমর বলতেছে যে তার মানে আমরা কি হকের পরে নাই? আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহু আকবার। যেই ওমরের শানে 12টা আয়াত নাযিল হয়েছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসলে মানুষের কি হয় দেখুন, কোরআন থেকে দূরে থাকলে মানুষের কি অবস্থায় দেখুন। এখনই আপনাদেরকে শপথ নিতে হবে ময়দান থেকে, আগামী কাল থেকে তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, কোরআন দিয়ে জীবন গড়বেন, কোরআনের পক্ষে থাকবেন, কোরআন নিয়ে বাঁচবেন, মরবেন। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। অন্য কিছু
পেছনে ভাইরা চালাকি করেছে, কিছুদিন পর আমার চাচার মিছিল করতে হবে তো, চালাকি করতেছে। পাওয়ার নষ্ট করবে না এখন, কিছু লোক চালাক আছে, বলার নষ্ট করবো কেন? হুজুরকে চাল আছে আমাদের কি ঠিক না? কথা বলছেন না কেন? ওমর বলতেছেন, হুজুর আমরা কি হকের পরে নেই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। দুইটি ধাক্কা, হযরত ওমরকে দুইটি ধাক্কা দিয়েছে কোরআন দিয়ে, এতেই ওমর শেষ, কোরআনের কাছে ঘায়েল হয়ে গেছে। হযরত ওমর বলতেছেন, আমরা কি তাহলে হকের পরে নাই? হুজুর বলছেন, হ্যাঁ আছি, কিন্তু পরিবেশ এখনো হয়নি, একটু গোপন থাক। বলতেছে, না হুজুর আর কোনো দেরি হবে না, আজ থেকে প্রকাশ্যে টুপি পরবো, আজ থেকে প্রকাশ্যে নামাজ পড়বো, আজ থেকে কাবা ঘরে প্রকাশ্যে সব ইবাদত চলবে। তিনি সর্বপ্রথম তাকবীরের ধ্বনি, এই আপনারা নারায়ে তাকবীর বলেন না নারায়ে বলবেন না? হাদিসের ভাষ্যটা আসছে লিল্লাহি তাকবীর, শিখে যান আপনারা, এই নারায়ে নারায়ে বলবেন না। হাদিসের ভাষ্যটা শব্দটা, তাই তো বিশ্ববিদ্যালয়তে পড়া ছাত্র আছে, ওই আমার সেই ছোট ভাই কই? লিল্লাহি তাকবীর, পিছনে কিন্তু বিশ্ববিদ্যালয়তে পড়া ছাত্র আছে। কি তোমার শেষ? আলহামদুলিল্লাহ, মাস্টার্সের পরীক্ষা চলছে। তোমার সাবজেক্টটা কি? আলহামদুলিল্লাহ, ইসলামিক স্টাডিজ করতেছে, শুকরিয়া। আমরা তো আসলে আমাদের তো সময় শেষ, এরপরে আমাদের ইসিআরগুলি তারাই নেবে, তারাই কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আমার সবাই আব্দুল্লাহ আল মামুন, মনোহরপুর বাড়ি, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামউদ্দিন সাহেবের ছেলে, চেনেন আপনারা? খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন এরকম আলেম যেন তৈরি হয় ঘরে ঘরে, আল্লাহুম্মা আমিন। তাহলে তাকবীর নারায়ে দিয়ে হবে না, কি দিয়ে হবে? আজকে শিখে যান। নারায়ে কেউ যদি বলেন যে খবর আছে কিন্তু এবার। এই হানিফ ভাই, আপনি নারায়ে নারায়ে বলবেন না, জানেন কি বলবেন? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানের সূচনা শুরু করেছিলেন হযরত ওমর, সুবহানাল্লাহ। যেই ওমর মাথা কাটতে যাচ্ছিল, মনে আছে তো? মাথা কাটতে যাচ্ছিল, আল্লাহ কখন কাকে কি করবেন কিছুই বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওমর তাকবীর দিয়ে দিয়ে সামনের দিকে আগাচ্ছেন, কাবা ঘরের দিকে চলে যাচ্ছেন। ঠিক এমন সময় কিছু কিছু লোক সামনে দাঁড়াচ্ছে না, ঘর বাড়ি ছেড়ে দৌড়াচ্ছে। ওমরের হাতে খোলা তরবারি, বলতেছে ওমর যে অবস্থার ভিতর দিয়ে আসতেছে, আমাদের সামনে পাইলে হয়তো কিছু করবে। ওমর তখন ঘোষণা দিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। তিনি বলেছেন, আজকে হকের সামনে কোন ব্যক্তি যদি বাতিলের কোন রকম সূচনা যদি কোন ব্যক্তি প্রতিষ্ঠিত করতে চায়, আমি ওমরের হাত থেকে সে ব্যক্তি আর রেহাই পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কার মাধ্যমে কিভাবে ইসলাম কবুল করাবেন দেখেন। চলে গেলেন কাবা চত্বরে, সেখানে সমস্ত নেতারা উপস্থিত। কাবা ঘরের মধ্যে সব মূর্তিতে ভরপুর, 360টি মূর্তি ছিল। কি ছিল সবাই বলুন? এই মূর্তি নিয়ে তো বাংলাদেশে এখন তো বড় বিপদ। কেউ বলতেছে ভাস্কর্য আলাদা, কেউ বলতেছে মূর্তি আলাদা। সেই ব্যাখ্যায় সেই বিতর্কের দিকে আমি যাব না, বাজার ঘাটে হোক সেদিকে আমি যাব না। আমি যেটা বলছিলাম, এখানে একটা টেবিল দিতে পারিনি, একটা টেবিল দেওয়ার সুযোগ হলেন আমার মামাদের, বারবার পড়ে যাচ্ছে, এগুলো তো প্রয়োজনীয় জিনিস। হযরত ওমর গিয়ে বলতেছেন সমস্ত মূর্তিগুলো ভাঙতে হবে। আল্লাহর নবী নিজ হাতে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন, সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা আমার নবী, শাশ্বত নবী, তার এই কাজের দ্বারা প্রমাণ হলো মূর্তি এটা হচ্ছে নূহ নবী থেকে এর সূচনা শুরু হয়েছে। তাকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। পাঁচজন আল্লাহর ওলি ছিল, তারা যখন মারা গেল, মারা যাওয়ার পরে শয়তান পরবর্তীতে বলল, তোমরা মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করে আবার আস্তে আস্তে বললো, তোমরা ওখানে
ওদের সেবা করবা, ওখানে সিজদা করবা, এভাবে আস্তে 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 এমন কিছু করা শুরু করলো, আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সিজদা করা শুরু করলো। শয়তান আস্তে আস্তে তাদেরকে মূর্তি পূজার সূচনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়ে দিল। সেই সূচনা তখন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বাড়িতে মূর্তি থাকে, যেই প্রতিষ্ঠানে যেখানে মূর্তি থাকবে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই হাদিসটা কি জয়ীফ না সহিহ? আলেম ওলামারা কথা বলেন। সহিহ হাদিস, দুর্বল হাদিস না, প্রত্যেকেই একমত। বিশ্বের সমস্ত আলেম ওলামা একমত, স্কলাররা সকলেই একমত। যেখানে কুত্তা থাকবে, যেই বাড়িতে কুকুর থাকবে বা আপনার প্রাণীর ছবি থাকবে, সেটা যারই হোক না কেন, সেটা একটা বিড়াল হোক, একটা মশা হোক, যেটা নড়তে পারে, চলতে পারে, এমন প্রাণী যেখানে থাকবে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা যদি আপনার বাড়িতে না আসে, তাহলে তো গজবের ফেরেশতা থাকবে, বিপরীতটা তো আসবে, গজবের তো থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গজব আর গজব, শান্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের অবশ্যই এই মূর্তির দিকে আমাদেরকে খেয়াল করতে হবে, মূর্তি যেন আমাদের ঘরে না ঢোকে। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় মূর্তিগুলো যেন প্রবেশ না করে, তাহলে রহমতের ফেরেশতা আপনার বাড়ি আসবে না, আল্লাহর রহমত সকিনা আপনার বাড়িতে বর্ষণ হবে না, বিপরীতটা হবে। মূর্তিগুলো ভাঙ্গা হলো, মূর্তিগুলো তছনছ করে দেওয়া হলো। তছনছ করে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে নিয়ে এবার ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। মাত্র কতজন? মাত্র 41 জন। 41 জন ব্যক্তি মদিনার মধ্যে সীমিত কয়েক মাসের মধ্যে সমস্ত মদিনার পরিবর্তন এনে ইসলাম কায়েম করে ফেললেন। কোন সুবহানাল্লাহ! ওমর একমাত্র এই নেতার শক্তির মাধ্যমে ইসলাম কায়েম করে ফেললেন। রাসূল